আপনার তো এবারে বইমেলায় দেখেছি ধর্মব্যাধি বইটি বের হয়েছে। তো এই ধর্মব্যাধি বইটা তো হচ্ছে নন ফিকশন বই। নন ফিকশন বইয়ের মধ্যেই আবার আপনি ফিকশন তুলে ধরেছেন। এটা গল্পটা একটু জানতে চাচ্ছি। ধর্মব্যাধি বইটা মূলত আমাদের সমাজে নানা রকম অসঙ্গতি রয়েছে, সব মিলিয়ে আমি তোলার চেষ্টা করেছি। প্রথম যে কথাটা আমি বলতে চাই যে এই বইটা প্রকাশ পাওয়ার পরে আমি কিছু ফিডব্যাক পেয়েছি যে ধর্মব্যাধি, আপনি কি ধর্মকে ব্যাধি বলতে চেয়েছেন কিনা? না, অবশ্যই না। কারণ আমি প্রথম কথা যেটা বলতে চাই, ধর্ম ব্যাধি দুইটার মাঝে কিন্তু আমি কোনো কমা ব্যবহার করিনি, অর্থাৎ আচ্ছা। ধর্মকে ব্যাধি বলা হয়নি। তবে আমাদের ধর্ম তো একটা ভালোবাসার জায়গা, কারণ আমরা দেখি যে আদিম যুগ থেকে এখন পর্যন্ত একটা বিশ্বাস মানুষের কিন্তু একই ধারায় রয়েছে, অর্থাৎ এখানে মানুষের ভালোবাসা রয়েছে, সরল বিশ্বাস, সরল ভালোবাসা। কিন্তু এই ভালোবাসাটাকে পুঁজি করে অনেক মানুষ আমাদের সমাজে রয়েছেন, একটা গোষ্ঠী গড়ে উঠেছে যারা কিনা এই ভালোবাসাটাকে, জায়গাটাকে তারা ব্যবহার করছে, তারা এটাকে ব্যবসায় পরিণত করছে। মূলত তাদেরকে নিয়েই এই বইটাতে আমি তুলে ধরেছি। এছাড়াও আমাদের সমাজে নানা রকম, অনেক ক্ষেত্রেই নানা কুসংস্কার, নানা অসঙ্গতি রয়েছে। এমনকি হয়তো কোথাও কোথাও আমি নিজেই তার শিকার, কোথাও কোথাও আমি নিজেই তা করছি। তো আমি মূলত সেটাই আর কি এখানে বোঝাতে চেয়েছি।